আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার 12 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খারা জবর খারাজের উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই হরফের উচ্চারণগুলি শিখে নেবেন। আর যদি আপনারা এই নাদিয়াতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে পিছনের পর্বগুলি দেখে আসবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, খারা জবর খারাজের উল্টা পেশ হরফের উপরে থাকলে কিভাবে পড়তে হবে প্রথমে আমরা জেনে নিই। খারা জবর হরফের উপরে থাকলে উপরের দিকে ধাবিত করে ওই হরফকে এক আলিফ টেনে পড়তে হবে। খারা জের হরফের নিচে থাকে, হরফের নিচে যখন খারা জের থাকবে তখন ওই হরফকে নিচের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়তে হবে। আর উল্টা পেশ হরফের উপরে ব্যবহার হয়। উল্টা পেশের উচ্চারণ ঠোঁট গোল করে উপরের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়তে হবে। তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। তা খারা জবর তা, এখানে দেখুন তার উপরে খারা জবর আছে, তো এই তাকে এক আলিফ টেনে পড়ব। যে হরফের উপরেই দেখব আমরা খারা জবর আছে, সেই হরফকে এক আলিফ টেনে পড়ব। তা খারা জবর তা, তা খারা জবর তা, সা খারা জবর সা, সা খারা জবর সা, জিম খারা জবর জা। জিম হরফ জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ জিমের মাখরাজ জিহ্বার মধ্যখান থেকে হবে। জিম খারা জবর জা, দাল খারা জবর দা, দাল খারা জবর দা, লাল খারা জবর জা, লাল খারা জবর জা, জা খারা জবর জা, জা খারা জবর জা, সিন খারা জবর সা, সিন খারা জবর সা, শিন খারা জবর শা, শিন খারা জবর শা, صاد খারা জবর স, صاد খারা জবর স, ضاد খারা জবর দ, ضاد খারা জবর দ, ত খারা জবর ত, ত খারা জবর ত, জ খারা জবর জ, জ খারা জবর জ, ফা খারা জবর ফা, ফা খারা জবর ফা, قاف খারা জবর ক, قاف খারা জবর ক। কফ হরফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব, আর কাফ হরফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া উচ্চারণ করব। আমরা অনেকে এই দুইটি হরফের উচ্চারণ পার্থক্যভাবে বুঝে উচ্চারণ করতে পারি না। দেখুন, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, কাফ খারা জবর কা, হামজা খারা জবর আ। এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে। হামজা খারা জবর আ, লাম খারা জবর লা, লাম খারা জবর লা, হা খারা জবর হা, হা হরফ
হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, খারা জবর হ্যাঁ। প্রিয় দর্শক, এখন আমরা খারা জের দিয়ে হরফের উচ্চারণ শিখব। নিচের দিকে ধাবিত করে একালিপ টেনে উচ্চারণ করব। দেখুন, ইয়া খারা জের ই। প্রিয় দর্শক, এখানে আমরা একটি কমন ভুল করে থাকি। ইয়া খারাজের ই পরে থাকি, হামজার উচ্চারণ করে থাকি। ইয়ার উচ্চারণ হবে জিব্বার মধ্যখান থেকে, কারণ ইয়ার মাখরাজ জিব্বার মধ্যখান থেকে। দেখুন, ইয়া খারাজের ই পড়া যাবে না, বলতে হবে ইয়া খারাজের ই। আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের হরফের উচ্চারণগুলি, খারা জবর খারাজের উল্টা পেশের উচ্চারণগুলি সহি শুদ্ধ হয়ে যাবে। ইয়া খারাজের ই, র খারাজের রি, র খারাজের রি, মিম খারাজের মি, মিম খারাজের মি, লাম খারাজের লি, লাম খারাজের লি, ওয়াও খারাজের উই। প্রিয় দর্শক, এখানে আরেকটি কমন ভুল করে থাকি আমরা, ওয়াও খারাজের উই পরে থাকি। ওয়ার উচ্চারণ ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে। ওয়াও খারাজের উই, উই। আপনারা আমার সঙ্গে বলুন, ওয়াও খারাজের উই। নুন খারাজের নি, নুন খারাজের নি। প্রিয় দর্শক, এখন আমরা উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ করব। উল্টা পেশের উচ্চারণ ঠোঁট গোল করে উপরের দিকে ধাবিত করে একালিপ টেনে পড়তে হবে। আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। হামজাহ উল্টা পেশ উ, হামজার উচ্চারণ শক্তভাবে পড়তে হবে। হামজাহ উল্টা পেশ উ। হা উল্টা পেশ হু। দেখুন, এটি হলো ছোট হা, এটির উচ্চারণ হলকের শুরু থেকে পড়তে হবে, আর এটি হলো বড় হা। এই হার উচ্চারণ হলকের মধ্যখান থেকে পড়তে হবে। আমরা অনেকে এই দুইটি হরফের উচ্চারণ পার্থক্যভাবে উচ্চারণ করতে পারি না, দোনোটির উচ্চারণ হলকের শুরু থেকে পড়ে থাকি। দেখুন, হা উল্টা পেশ হু, হ্যাঁ উল্টা পেশ হু। এটি হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। হ্যাঁ উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ। আইন হরফের উচ্চারণ হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হবে। আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু, গইন উল্টা পেশ গু। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে খারা জবর খারাজের উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে নাদিয়াতুল কায়দার 13 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।